এই গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনার চিরদিনের ক্ষমতায় থাকার একটা দলিল। এটাকে সংবিধান বলা যাবে না। ভোটকে তোমরাই 41 ভাগ দেখিয়েছ। এই যে তোমরা তোমাদের এই সংবিধানের বিধানগুলি লঙ্ঘন করেছ, এই জন্য কি তোমরা সাজা পাবে না? অবশ্যই তোমরা সাজা পাবে। একটা হীন মানসিকতা আমরা দেখেছি বিগত সরকারগুলোর সবগুলোর মধ্যে। এইদিকে কেউ আঙ্গুল তোলে না, কেউ কিন্তু ভুলেও নির্বাচন কমিশন আইনের কথা বলে না। কেন বলে না? ভারতের পক্ষ থেকে এই ধরনের একটি নির্দেশনার কথা আমরা এই খবরটি পেয়ে গেছি। তো এমনও হতে পারে যে ভারত আমাদের পালস টেস্ট করার জন্য কথা বলেছেন কিনা, যুদ্ধ করার জন্য ভূ রাজনীতি অর্থাৎ টপোগ্রাফি, জিওগ্রাফি, মাটির গুণাগুণ, স্থলযুদ্ধের জন্য, আকাশ যুদ্ধের জন্য আকাশের অবস্থা, আর নৌপথে যুদ্ধ করার জন্য যেই অবস্থা, এই তিনোটা মিলেই যুদ্ধ হয়। সেনাবাহিনীর এই 3 বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আমাদের সকলেরই প্রত্যক্ষ এবং পরোক্ষ যোগাযোগ আছে। এত সহজ নয় যুদ্ধ করা, তাদের লাফাবার কোনো কারণ নেই। আর এই দেশটি এত ঘন বসতি পূর্ণ যে, এবং এখানকার ভূ রাজনীতির মাটির যে গুণাগুণ, তাতে ভারী যানবাহন নিয়ে এখানে ঢোকা অত্যন্ত কঠিন একটা বিষয়। পাকিস্তান আর্মি এটা পারেনি বলে পরাজিত হয়েছে 9 মাসের মাথায়। 9 মাসও না, মূলত 2 মাসের মাথায়। যুদ্ধ তো আগে হয়নি, যুদ্ধ শুরু হয়েছে অক্টোবরের শেষের দিকে, নভেম্বর এবং ডিসেম্বরের মাঝামাঝি তো যুদ্ধই শেষ হয়ে গেছে 2-2.5 মাসের মধ্যে। অতএব আর আমরাও সতর্ক আছি। আরেকজন প্রস্তাব দিয়েছেন ট্রেনিং দেওয়ার, প্রয়োজন হলে এই ট্রেনিং শুরু হয়ে যাবে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখন আসি, এক প্রশ্নকর্তা আমাকে প্রশ্ন করেছেন প্রশাসন এবং সংবিধান প্রণয়ন নিয়ে। আমাদের দেশে সংবিধান প্রণয়নের জন্য ডক্টর কামাল হোসেন তো আছেন, এছাড়া আরেকজন বিজ্ঞ মানুষ আছেন আমার সঙ্গে, সৈয়দ মামুন মাহবুব একমত হবেন। আমাদের বর্তমানে যে প্রধান বিচারপতি, তিনি একজন চৌকস সংবিধান বিশেষজ্ঞ, এবং তিনি যে ডক্টরেট করেছেন, পিএইচডি করেছেন সংবিধানের উপরে, এবং বিদেশের 2টো বিশ্ববিদ্যালয়ে তিনি সংবিধানের উপরে অধ্যাপনাও করেছেন। তিনি অত্যন্ত দক্ষ একজন সংবিধান বিশেষজ্ঞ। এছাড়াও আমাদের দেশে আরো সংবিধান বিশেষজ্ঞ আছে। বর্তমানে যে সংবিধানের কথা বলি, এটি আসলে সংবিধান নয়, এটি হলো এই গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনার চিরদিনের ক্ষমতায় থাকার একটা দলিল। এটাকে সংবিধান বলা যাবে না, কারণ এটার মধ্যে মৌলিক মানবাধিকার, মানুষের মৌলিক অধিকার, এইগুলি চর্চা করার একদিকে লেখা আছে, অন্যদিকে চর্চা করার সুযোগগুলিকে কেড়ে নেওয়া হয়েছে। অতএব এটাকে সংবিধান বলা যাবে না। এই সংবিধান নতুন করে রচনা করা লাগবে, এবং সংবিধান রচনা করতে 3 থেকে 4 মাস সময় লাগে যেদিন থেকে শুরু হবে। অতি দ্রুত আমাদের একমত হওয়া দরকার যে আমরা এই দেশের মানুষের, অর্থাৎ সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করে এই রকম ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক সংবিধান রচনা করা। আশা করি এটা শুরু হবে। এখন আসুন, আরো কয়েকটি বিষয় আছে, মজার বিষয়। এই কথাটা কেউ বলে না। এই যে নির্বাচন কমিশন পদত্যাগ করলো আর বলে গেল যে এটা কোনো নির্বাচন হয় না, এটা একদলীয় নির্বাচন হয়েছে। আরে বাবারা, একদলীয় নির্বাচন তো তোমরাই করেছো, তখন তো এই কথা বলো নাই। তখন তো বাহাদুরি করে বলেছ 3 ভাগ 4 ভাগ ভোটকে তোমরাই
41 ভাগ দেখিয়েছ। এই যে তোমরা তোমাদের এই সংবিধানের বিধানগুলি লঙ্ঘন করেছ, এই জন্য কি তোমরা সাজা পাবে না? অবশ্যই তোমরা সাজা পাবে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে এই বিদায় হলো নির্বাচন কমিশন, তারা তাদের শপথ ভঙ্গ করেছে। এর আগের 2টা নির্বাচনও তারা নিজেদের শপথ ভঙ্গ করেছে এবং সঙ্গে সঙ্গে সংবিধানও লঙ্ঘন করেছে। এই 3টি নির্বাচন কমিশনের সকলের এই বাংলাদেশের মাটিতে অতি দ্রুত বিচার হওয়ার দাবি আমি আজকে জানাচ্ছি। আর এই যে নির্বাচন কমিশন আইন নামক একটা আইন থাকার কথা, নির্বাচন কমিশন আইন নামক কোনো আইন নাই। কোন রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল তারা কেউ এই নির্বাচন কমিশন আইন ইচ্ছাকৃতভাবে করে নাই, ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশন আইন করে নাই। নির্বাচন কমিশন আইন যদি করত তাহলে নির্বাচন কমিশনারদের যোগ্যতা, অভিজ্ঞতা, ক্ষমতা, দায়িত্ব, কর্তব্য, স্বচ্ছতা, জবাবদিহিতা এইগুলি ওই আইনের মধ্যেই নির্ধারিত থাকতো। তো সেই আইনই তো নাই, কেউ করে নাই। জোড়া তালি দিয়ে এই একবার সার্চ কমিটি, একবার অমুক কমিটি, একবার তমুক কমিটি দিয়ে নিজের সার্চ কমিটি করতে আবার নিজের পছন্দের লোকজন লাগাইয়া নির্বাচন কমিশন এর লোকজনকে খুঁজে এনে নিজের ইচ্ছা মতো নির্বাচন করাবার একটা হীন মানসিকতা আমরা দেখেছি বিগত সরকারগুলোর সবগুলোর মধ্যে। এইদিকে কেউ আঙ্গুল তোলে না, কেউ কিন্তু ভুলেও নির্বাচন কমিশন আইনের কথা বলে না। কেন বলে না? কারণ নির্বাচন আমি ক্ষমতায় গেলে এরপরে আমার ইচ্ছা মতো আমার অনুগত লোকজনদেরকে দিয়ে আমি নির্বাচন কমিশন গঠন করে পরবর্তী নির্বাচন বৈতরণী পার হতে পারবো টাকা দিয়ে, পয়সা দিয়ে, এই ইভিএম দিয়ে, অমুক দিয়ে, তমুক দিয়ে। এই সমস্ত কায়দা কানুন এরা করে থাকে। এইগুলি থেকে যাতে সতর্কভাবে বেরিয়ে আসা যায়, এই রকম নির্বাচন কমিশন আইন দরকার। তখন ওই আইন অনুযায়ী এদের বাছাই হবে, নিয়োগ হবে, জবাবদিহিতা থাকবে।